অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে করছেন। হঠাৎ করে আপনারা নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মণিগুলো ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মণি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মণি আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মণি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে করছেন। এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মণি এইটা কি? তখন মণি তাকে আপা ডাকতো। এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা। আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াইবে ওইদিকে যাবে। তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন? কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাইব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না? আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারে জানাইলো না? জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না? কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মণি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করবো, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মণি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলতে দিতে হবে। বলো। এখন আমি বলি। এখন আসলে এক একজন এক একভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক। আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগে বাবা বাবা করে জান দিত আমার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, মানে বাবা তো আমরা বলতাম না 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 না, একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, এগুলো বাদ দেই, এত এত পাওয়ারফুল আপনি না। আপনি যেগুলো বলতেছেন এটা ব্যক্তিগত ক্ল্যাশ, মানে ফ্যামিলি ক্ল্যাশ বোঝা যাচ্ছে, ওনারা যাইতো এটা নিয়ে আপনার ক্ল্যাশ। আমাদের এটা আমাদের অর্পুর অভিমান, ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জনা আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক। কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মণিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার। আর যদি বিপ্লব শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে, যে চার্জগুলো, প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, আমরা লিখিতভাবে চাচ্ছি 3 মাস পরে, 3 দিন পরে আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের, একজন সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, যাই হোক, প্রত্যেকের রাইট আছে যে অঞ্জনা আপার মতো একজন নক্ষত্র, তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে, যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার অর্জন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন বা উত্তর কি তুমি এত বছর ভাই পরিচয় দিতে কেন? না, হয়েছে কি, আমি এত বছর কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এইটা আমরা লিখিতভাবে নিতেছি। আকাশ প্লিজ, এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, সেটা আমরা জানি, সেটা আমরা পাবো। সবাইকে ধন্যবাদ।